আছি রাজবাড়ী জেলা কল্যাণপুর যে আখ ক্ষেত রয়েছে। এই আখ ক্ষেতে আপনারা দেখছেন যে বাম্পার ফলন ফলিয়েছে এবং আমাদের দেশে আখও বলে কুসুরও বলে। আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বেল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা। আমি আপনাদেরকে দেখাবো আখ কিভাবে লাগায় আমাদের দেশে, আখও বলে কুসুরও বলে। দেখাবো যে কুসুর এবং আখ ক্ষেত আমাদের দেশে কেউ কুসুর বলে, কেউ আখও বলে। এই আখ দিয়েই কিন্তু মূলত চিনির কলে নিয়ে চিনি তৈরি করা হয়। সেই বিষয় নিয়েই আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটি গর্তে 50 থেকে 55টা করে আখের বীজ রোপণ করা হচ্ছে প্রতিটা গর্তে। আপনারা দেখছেন যে এভাবেই প্রায় বেশ কয়েক একর জায়গা নিয়ে আখ এবং কুশরীর আবাদ করা হচ্ছে। বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে চিনির কলের সহযোগিতায়। আপনাদেরকে দেখাবো আখ বা কুসুর কিভাবে তারা রোপণ করছে, সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো। বীজ রোপণ করছে এক একটা গর্তে প্রায় আনুমানিক 52টা করে এই বীজ রোপণ করছে আমার এই ভাই। আপনারা দেখছেন যে এই কিভাবে লাগায়, আমি সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকুন। দেখছেন কিভাবে সারিবদ্ধভাবে এরা আখের বেসন রোপণ করছে। এই আখ থেকেই কিন্তু বড় গাছ হবে। আমাদের দেশে আখও বলে কুসুরও বলে। এই আখ থেকেই কিন্তু কুসুরের রস হয়, আবার চিনি হয়, আবার ওই চিনি থেকেই কিন্তু কিছু চক্র আছে, তারা ডুপ্লিকেট খেজুরি গুড় তৈরি করে থাকেন। তাই সে বিষয় নিয়েই আমি আপনাদেরকে দেখাইতে পারলাম যে বাস্তবে যে কিভাবে ভীষণ বীজ রোপণ করছে। আপনারা দেখছেন এক একটি গর্তে 52টা করে কুশরীর বেসন রোপণ করছে সারিবদ্ধভাবে। মতো নকশা করে কত সুন্দর নকশি করে তারা লাগালেন, সে বিষয়টি আপনাদেরকে দেখাইতে পারিলাম। যে চিনির যে কল রয়েছে, সেই কলের পক্ষ থেকে বা চিনির কলালারা এই উদ্যোগটা নিছে, তাই না? আপনার দেশে বাড়ি কোথায়? এখানে। এখন আপনারা এটা লাগাচ্ছেন, এর মধ্যে কি কি মেডিসিন আছে? এর ভিতরে অনেক পদের মেডিসিন আছে। আচ্ছা, মেডিসিন দিয়ে দেওয়ার উদ্দেশ্যটা কি হচ্ছে? উদ্দেশ্য ধরেন আপনার পোকা মাকড় কিংবা ওই যে আপনার উলি পোক কিংবা ওই যে এমনি অনেক পদ জাতীয় পোক, যাতে এই বীজটা ভালো থাকে, বীজটা যাতে না খায়, না নষ্ট করে, এই জন্য কুসুরটা যাতে ভালো মতন হতে পারে, যাতে ভালো করে গ্যাস বানায়। এটা কি চিনির কলের উদ্যোগে হচ্ছে? এটা চিনির মিলের ওই পক্ষ থেকে। এরা কি বীজ দিচ্ছে চিনির মিল কলালারা? ওরা নিজে, হ্যাঁ, ওরাই দিচ্ছে। ওদেরই ব্লক করা আছে আগের, ওই ব্লকের বীজ এই ব্লকে এনে লাগাইতে। কত একর জমি হবে এখানে লাগানো? এখানে মনে হয় 7 একরই নাকি, মনে হয় 7 একর। 7 একর নিয়ে এই কুসুরি আবাদ হচ্ছে। কি নাম মুরব্বীর বললেন? আমার নাম শাহাজউদ্দিন মোল্লা। যাক, ধন্যবাদ। আমরা ভালো একটা তথ্য পারলাম যে সরকারের উদ্যোগে আপনাদের এই কাজটা মানে কুসুর লাগাচ্ছেন, যাতে আমাদের বাংলাদেশে চিনির দাম কমে আসে, কম আসে। আর আরেকটা প্রজেক্ট আছে, যাই হোক, আপনি সেখানে 5 একর। আর এই যে প্রকল্পটা নিচে, এই মালিকের নাম কি? মালিক তো
মানে একজন তো নিছে প্রকল্পটা। না, এটা আপনার মেলের তরফ থেকে, মানে ওরা একটা মানে তিনজনে এমনি একটা ওর নামটা জানি কি খেয়াল আসতেছে না। আচ্ছা, মানে মিলের কেউ আছে কি এখানে? এখানে তো নাই। এখানে মিলের কেউ নাই না? না, তারা আছে অন্য অন্য প্রজেক্টে জায়গায় জায়গায় আছে। আচ্ছা, আসবে, ধন্যবাদ। আবার কিছুক্ষণ পরে আসবে। আসবে। আচ্ছা, ধন্যবাদ। এটাও বীজ। এটা আর আমি আমি আপনাদেরকে দেখাবো যে আসলে এরা বিভিন্ন মেডিসিন দিয়ে এই বীজটা যেন ভালো থাকে সেই উদ্যোগেই কিন্তু এই কাজটা করছে। হচ্ছে। আর সে সাথে এখানে মোট কতজন কর্মচারী আছে, মানে কাজ করছে এরা? ধরেন 45 কিংবা 50 জন এরকম। আচ্ছা, আনুমানিক 50 জন এখানে কাজ করে যাচ্ছে কুশল লাগানোর জন্য। এই যে এলো আপনার দায়িত্ব আছে, এই যে কাশেম, এই যে কাশেম।